দুর্ঘটনা ঘটলেই চারপাশে লাইভ ভিডিও ছবি তোলার হিড়িক পড়ে যায়। রাস্তা আটকে কৌতূহলী ভিড়ের জন্যই হয়তো কেউ বেঁচে থাকার সুযোগ হারায়। মাইলস্টোন ট্র্যাজেডিতে উদ্ধারকারী আহত তরুণ সাইদ হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ক্ষোভ জানান মানুষের এই অনাকাঙ্ক্ষিত আচরণের। আর সাইদের বাবা মা চান ছেলে সারা জীবন এমন ভালো কাজেই ঝাঁপিয়ে পড়ুক। সাহসী সাইদের গল্প জানাচ্ছেন শাহনাজ শারমিন। উত্তরার অ্যারোনটিক্যাল ইনস্টিটিউট অব বাংলাদেশের এয়ারক্রাফট মেইনটেন্যান্সের প্রথম বর্ষের ছাত্র কাজী মাহমুদ সাইদ। উড়োজাহাজের প্রতি রয়েছে আলাদা দুর্বলতা। ক্লাস শুরু দুপুর 1:30 বন্ধুদের নিয়ে মেট্রো ভবনের সামনে আড্ডা দিচ্ছিল। চোখের সামনে বিমান আছড়ে পড়ার 1 মিনিটের মধ্যে দৌড়ে পৌঁছে যায় স্কুল প্রাঙ্গণে। অংশ নেয় উদ্ধার কাজে, আহত প্রায় 15টি শিশুকে উদ্ধার করে। আমরা নিচে অনেক চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে কিছুটা আসার পর আমরা দোতলায় উঠি। দোতলায় ওঠার পর যাদের জীবিত পারছি ওনাদের সেফ মতো বাসায় বাহির করে আনতে পারছি। সে সময় নিজের জীবন নিয়ে কিছুই মনে হয়নি। ছোট শিশুদের আর্তচিৎকারে শুধু মনে হয়েছিল ওদের বাঁচাতে হবে, বলছিল সাইদ। ওরা আমার ছোট ভাই বোনের মতো, ওদের আর্তচিৎকার সামলানোটা খুবই কষ্টের। আমি প্রায় অনেক দিনই ঘুমাইতে পারি না রাত্রেবেলা, চোখের সামনে ওদের আত্মচিৎকার। মা আমেনা বেগম চিকিৎসকদের ধন্যবাদ জানান ছেলের সুচিকিৎসার জন্য। আর ছেলে যেন এরকম আরো বিপদে মানুষের পাশে দাঁড়ায় সে প্রত্যাশাও রাখেন। এখানে আইসা অনেক ভালো চিকিৎসার কারণে হসপিটালের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। ছেলে বাচ্চাদের জন্য জীবন দিতে চেষ্টা করছে, বাঁচানোর জন্য চেষ্টা করছে। এই কারণে আমি খুব খুশি। চাঁদপুরের মতলবে সোহেল মাহমুদ চাকরির জন্য চট্টগ্রাম থাকলেও ঢাকায় থাকা ছেলেকে নিয়ে চিন্তায় থাকেন সব সময়। ছেলের আহত হওয়ার 6 ঘন্টা পরে বন্ধুর থেকে খবর পান। সাইদের মাকে জানান আরও একদিন পরে। 2 সন্তানের এই বাবা বলছিলেন তার এক ছেলের বিনিময়ে যদি 10টা মায়ের সন্তান বেঁচে যায় তাতেও তার ছেলের জন্য কোনো দুঃখ থাকতো না। একটা ছেলে চলে গিয়ে আরও 10টা মায়ের 10টা ছেলে পৃথিবীতে থাকে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তখন নিজেকে এটা বলে সান্ত্বনা দিয়ে আমি ওই রাতেই চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই। মেডিকেল কর্তৃপক্ষ এবং নার্স ডাক্তার যারাই আছে তারা সর্বাত্মক চেষ্টা করে এই ট্র্যাজেডিতে যারা আহত হয়েছে তাদেরকে সেবা দিয়ে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে। সাইদের ক্ষোভ মানুষ সৃষ্টির সেরা জীব, কিন্তু কাজে তা প্রমাণ করে না। পুড়ে যাওয়া ছোট বাচ্চারা দৌড়াচ্ছিল, মানুষ ছবি তুলছিল। তার প্রশ্ন, কেন মানুষ সহায়তা না করে ছবি তুলছিল আর ভিডিও করছিল? কাউকে সাহায্য না করে আমরা ওদের পিছন থেকে টেনে ধরি, আর এর বাইরে আর কিচ্ছু না। আমরা জাতি হিসেবে এই কারণে পিছনে। আর সেকেন্ড কথা হচ্ছে, যতজন মানুষ ফোন এবং ক্যামেরা দিয়ে ওরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করছে, ওরা যদি এগুলো না করে একজনের সামান্য পরিমাণ কিঞ্চিত যদি সাহায্য করত তাহলে আর এত বড় দুর্ঘটনা বা ভয়াবহতা হয় না। বিপরীতে সাইদের মতো হাজারো তরুণ সেদিন ছবি না তুলে উদ্ধারে এগিয়ে আসে। বেঁচে যায় অনেক প্রাণ। জয় হোক সাইদদের। শাহনাজ শারমিন, 71, ঢাকা।